ডেলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করিস, কোরআনের সবক কয় হাজার পড়তাম? দুরূদ শরীফ বড় আছে সাল্লাল্লাহু আলাইহি, একটা দুরূদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, আরেকটা দুরূদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আরেকটা দুরূদ হয়ে গেল। কয়টা হয়েছে? আমি মদিনা শরীফ বইয়া রয়েছি, দেখি কি একটা সুন্দর মানুষ, সবটা পোশাক সাদা, এরম দাড়ি ফাঁক না, নূরে জকজক করে। আমি যে কাতারে বসে আইতে সামনাসামনি আছে, আমি মাথাটা উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দিছি, আরে উনি সাথে সাথে বসছে। আমার বাড়ি কই, ঘর কই, কিচ্ছু জিজ্ঞা না জিজ্ঞা আমার সবক দেয়, কই তুই ডেলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করিস। কোরআনের সবক কয় হাজার পড়তাম? 500 হরি, 300 হরি, কিন্তু 1000 কতবার সবক দিছে কোন? 2 দিন 1000 হরি, 1 বছরে মাস। যেমন আমার এই সান্ত্বনা দিছ, আমার একটা সব দুঃখ কষ্ট সব কি গেছে। সে আমার বাড়ি জিগেল না, ঘর জিগেল না, নামও না জিগেল, কি বললো তুই ডেলি 1000 দুরূদ পড়িস। আসরের পরে পড়বেন সময় পাইলে, এই টাইমে দোয়া কবুল হয়। কি কবুল হয়? এই রাস্তাটা কি আমাদের দরকার না শুধু ওই সাহাবীরের প্রয়োজন? সবার দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাসরও কি তাতে সারিয়ে গেল। ঠিক নি বলেন ভাই? এই 3টা গাঁটি ভাড়াইলে তো কি গেল কোন? আল্লাহর হাবিব বলে ওকবা কইছে 1 নম্বর, ও আমলিক আলাইকা লিসানাকা বাবি ইফালতন আমলিক হামজা কেতি, তুমি 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর মুক্তির পথ জবান হেফাজত করো। কি হেফাজত? সহজ না কঠিন? ওই তো কইতে আছে সহজ। কি কইতে আছে কোন? কি কইতে আছে কোন? সহজ না কঠিন? এই এটার সুইচ আছে, বন্ধ করুন যায়, ঠিক নেই। ইয়ানের সুইচ নাই, ইয়ানের ব্রেক নাই। এটা মসজিদ বুঝে না, ঘাট বুঝে না, রোড বুঝে না, বাস বুঝে না, জিয়ান নেই লাগিয়া যায়। কি এখন ঠিক নেই কোন চাই? অমলিকা আলাইকা লিসানাকা, জবান কন্ট্রোল খুব কঠিন। কোন কোন বুজুর্গানে দিন লেখেন জবান কন্ট্রোলের ওষুধ 3টা। কয়টা কোন? 1 নম্বর, বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত কোন? আমি তো রোজা আইলে একটু পড়ি, যারা পারে, আর নইলে যারা হজ করছেন, উমরা করছেন, বা সৌদি আরব চাকরি করেন, একটু যারা আল্লাহর ঘরে সময় লাগাইছে, কার ঘর? খানায় কাবা অথবা মসজিদে নবীর মধ্যে ভিতরে যারা একটু সময় দিছে, আরবরা বেশি ইবাদত করে কি নফল ইবাদত? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা তেলাওয়াত করতে রাজি আছি নি? কি হেফাজত হইব? কি করলে? এ নুরুল যে এক কিতাব আছে, এটা সমস্ত কবি মাদ্রাসায় পাঠ্য। এটার মোকাদ্দমাত লেখছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনারে কুফা মাটি দিছে। উনি ওই জায়গায়, ইরাকের কুফা শহরে, ওই জায়গার মধ্যে উনি বৈশা জীবদ্দশায় 7000 বার কোরআন শরীফ খতম করছে। নুরুল মোকাদ্দমাত আছে, সবাই চাইলে আইবে। কত হাজার বার? তো কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে? তো জবান হেফাজত হয়েছে না না হয়েছে? আমরা জবান হেফাজতের ওষুধ কয়টা? 1 নম্বর, বেশি না কম? আল্লাহ তৌফিক দান করুক। এই শুনেন, একটা সূর্য সারা পৃথিবীর জন্য কি অভাব আসেনি? সৌদি আরব আলো দেয়নি, রাশিয়া দেয়নি, আমেরিকা দেয়নি, উত্তর মেরু, দক্ষিণ, পশ্চিম, পূর্ব যা আছে সূর্য কয়টা? একটা কোরআন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। একটা সূর্য যেইভাবে যথেষ্ট, একটা কোরআনে কারিম কি বলে? তাহলে হাদিসের কি প্রয়োজন?
হাদিস হলো কোরআনে কারিমের ব্যাখ্যা। হাদিস কি? এই যে বুখারী শরীফ কয় পারা? কথা কোন লেখা? কোরআন শরীফ একটা ডাইরেক্ট ব্যাখ্যা কোরআনের কি কোন ভাই? বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ। কথা বুঝছেন? তো কোরআন শরীফ সূর্যের মতো, হাদিস শরীফ চাঁদের মতো, মাসলা মাসাইল আকাশের তারকার মতো। কির মতো কোন? আকাশের তারকার মতো। তারা গন্যা টুন্যা কইতে নারবেনি কত এ হুজুর বুধ আরবো নি কোনো রাশিয়ার থেকে যদি ফরিয়াই হেতে পারবো নি। আলিগড় বিশ্ববিদ্যালয় ভারতের, মিশর জামি আজারিয়া, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন তো নাইলেও হাত না। ঠিক নি বলেন ভাই? কিন্তু এটার সংখ্যা কোরআনও নাই হাদিসেও কি। তাহলে মাসলা মাসাইল এসব আকাশের তারকার মতো। কির মতো কোন ভাই? তাহলে আমরা জবান হেফাজতের জন্য 1 নম্বর কি করবো কোন? কোরআনে কারিম বেশি না কম? 2 নম্বর দুরূদ শরীফ পড়বেন। জবান হেফাজতের ওষুধ কয়টা? 1 নম্বর, 2 নম্বর দুরূদ শরীফ। 2 নম্বর কি? বেশি না কম? বেশি না কম? 500, 300, 1000 যে যা পারেন। দুরূদ শরীফের বরকতে গুণাত্তন আল্লাহ বাঁচাই দিব। রাজি আছেন নি? দুরূদ শরীফ বড় আছে, সাল্লাল্লাহু আলাইহি একটা দুরূদ হয়ে গেল, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি আরেকটা দুরূদ হয়ে গেল, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আরেকটা দুরূদ হয়ে গেল। কয়টা হইছে? আমি মদিনা শরীফ বইয়া রয়েছি, আপনাকে দ্বারা বলছি বোধ হয়। আজকে চিন্তা করছি, আমি 1 রোজায় 24 দিন আছিলাম। কয়দিন হুজুর? 2001 সালে। কয় সালে? আজ যে নিয়ত করছি আসরের নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়বো। কোন জায়গায়? মদিনা শরীফ। তাড়াতাড়ি হোটেল থেকে উঁচু টুচু করিয়া ফাঁকটা করিয়া দৌড়ে গেছে, যাই 3 নম্বর কাতার আইসি। কয় নম্বর? মনটা খুব কি কোন খারাপ। আইসি কয় নম্বরের লাগিয়া? আইসি কয় নম্বর? চুপ করে বইয়া রয়েছি, মনটা কি কোন। তো একটু পরে দেখি জমাতের আগে আরব দেশে তো কাতারের মাঝখান দিয়ে হাঁটে, হাঁটে না? মক্কা শরীফও হাঁটে, মদিনা শরীফও কি। কেউ কিছু কয়নি, সব কার মেহমান কয়। দেখি কি একটা সুন্দর মানুষ, সবটা পোশাক সাদা, এরম দাড়ি ফাঁক না, নূরে জকজক করে। আমি যে কাতারে বসে আইতে যখন আমার বরাবর আইছে, বরাবর বুঝুন তো, সামনাসামনি আইছে, আমি মাথাটা উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দিছি। আরে উনি সাথে সাথে বসছে, বসে আমার ভিডিও আরবরা এরম করেনি, কর মায়া করে না? মায়াটা করলো। আমার বাড়ি কই, ঘর কই, কিচ্ছু জিজ্ঞা না, না জিজ্ঞা আমার সবক দেয়, কই তুই ডেলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করিস। কোয়ানের সবক কয় হাজার ভরতাম? হরিনি 500 হরি, 300 হরি, কিন্তু 1000 কতবার সবক দিছে কোন? 2 দিন 1000 হরি, 1 বছরে মাস। যেমন আমার এই সান্ত্বনা দিছ, আমার একটা সব দুঃখ কষ্ট সব কি গেছে। সে আমার বাড়ি জিগেল না, ঘর জিগেল না, নামও না জিগেল, কি বললো তুই ডেলি 1000 দুরূদ পড়িস। আমি কি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমরা জবান হেফাজতের জন্য ওষুধ কয়টা? 1 নম্বর, 2 নম্বর মনে থাকবো নি? আল্লাহ তৌফিক দান করুন। আসরে পরে পড়বেন সময় পাইলে, এই টাইমে দোয়া কবুল হয়। কি কবুল হয়? মনে থাকবেন ইনশাল্লাহ। সারাদিনে পড়তে পারবেন, সারা রাইতেও পড়তে পারবেন। আসরে পরে দোয়া কি হয়? 300 500 আল্লাহ তৌফিক দান করুন। কয়টা গেছে? 3 নম্বর, বেশি বেশি জিকির করবেন। জিকিরও পারতেন না, বেশি বেশি কি করবেন? এই 3টা কাজ করলে জিকির করতে রাজি আছেননি? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ দেন দেন, বন্ধ হয়ে যায়।
ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা হইছে কোন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি হেফাজতের জন্য? এটা বড়, কিচ্ছু বাসে না। ঠিক নি কোন? আমি তো রাগ আইলে যা কই আল্লাহ সুবহান, ঠিক নি কোন? কন্ট্রোল করা খুব কি, আল্লাহ করে তৌফিক দান করুন। মুক্তির 1 নম্বর পথ কি? কন্ট্রোল। সাহাবীর নাম কি? উকবা বিন কয় দুনিয়াতে মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানও কি আল্লাহ করে জবান হেফাজত করার তৌফিক দান করুন। 2 নম্বর কয় এমন একটা সময় আসবো যে দিকে তাকাবি এই দিকে গুনাহ। কি ও সময় আসেনি? আসেনি? আসছে। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ছোট না বড়রা? এই জায়গার বেশি না মহামায়া বাজারও বেশি? মহামায়া বাজারও বেশি না হাজীগঞ্জ বেশি? কোন বেশি? ফেভারও দিছে চাঁদপুর ডিস্ট্রিক্ট মহিলার বাজার হাজীগঞ্জ। কি দিছে অনেক বছর আগে, 500 বছর আগে। আর নোয়াখালী দিছে সাতখিল। কোন দিছে কোন? আসলে ঠিক নেই। আচ্ছা মহিলাটি বুধর দিনে সুত্তু লাগে না রংপুরতন না কোয়ান্তন, এক হইলে আর বোন না হুজুরের খালা, নয় তার শাশি, নইলে জেঠি, নইলে স্বাস্থ্য বোন, নইলে মামতো বোন। ঠিক নেই? আমরাই। কারা কোন? আমরাই। তাহলে আমরা এমন সময় আইব যেদিকে তাকাবি এইদিকে গুনাহ। ওই টাইমে সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নচেত যেদিকে তাকাইবে এইদিকে কি আইসিনি? সময়টা আইসিনি? আল্লাহ করে হেফাজত করো। জরুরতে যাইবেন, বাজারের প্রয়োজন হইছে যাইবেন, জমিনও যাইবেন, হজ করতেন যাইবেন, কোনো কর্ম আছে যাইবেন, মানা নাই। কিন্তু প্রয়োজন ছাড়া কিনবেন না। কোন? বাইরিবেন না। যেত বাইরিবেন এত গুনাহ কি? আল্লাহ হাবিব বলে 2 নম্বর অলিয়াসার বাইতু, ঘরের মধ্যে থাক, ঘরের মধ্যে সময় দে। অন গড় গুনাহ আঙ্গ আইতে দূরে চালাইতে পারি না। আঙ্গ মোবাইল একটা খাতা বইয়ের মতন। কেন? ঠিক নেই বলেন ভাই? একটা এত বড় বড় দুনিয়ার আকাম কুকাম বলে সবটি আছে, চালাইতেও পারি না। আর দিছে 2 জনে 2টা। আরব দেশে তো আইন না, লন্ডন তো নাই না, দিছি বেসা। দিছি কি কর? বেসা। হুজুর কি ও আপনি দিচ্ছেন আর দিয়ে আমি বেচছিলাম। কাকা আইকে ওইটা আমরা চালাইতে পারতাম না, আর গরো রাখলে খারাপ হয়ে যাবে। ঠিক নেই বলেন ভাই? 2 নম্বর কয় নম্বর কোন? সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিবেন, নচেত কয়টা হইছে? কিসের পথ? কিসের পথ? 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর কি? সফর ভ্রমণ। যখন দেখবা চারিদিকে গেল গুনাহ গুনাহ, বড় গুনাহ, ওই টাইমে সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নচেত কয়টা গেছে? 3 নম্বর অবকি আলা খাতিয়াতিক। ওকবা কয় যে নিজের গুনার দিকে তাকাইয়া চোখের পানি ফেলা। কার দিকে? নিজের গুনার দিকে তাকাইয়া। হুজুরের বাড়ির কথা খেয়াল আসেনি? কি আছিল নাম? মনে নাই কেন? নুরুল ইসলাম শাহতুলি ভরাইতো না? আরে অত্যাধিক মহব্বত করতো। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দেন। আর মাহফিলের টাইমে গেলে, উজানি গেলে আঙ্গু ফুবুর বাইত ইয়ানো খাইতো থাকতো। শেষ সময় তো অসুস্থ হয়ে গেছে। সুপ্পে কেউ না দে, আল্লাহ হাদিয়া নিত পকেটে করিয়া, এইটা কাগুসি এইটা নিয়ে সুপে দিত রুমের কাছে যে আসতে দি, কেউ তো না দে, কেউ তো না দে। তো আমি আসতাম, উনি আসতে যায় যেত। আল্লাহ কবরটারে বেহেশতের বাগান বানায় দেয়। যেই মানুষটি গেছে গনিমুল সাহেবরা দেখছেন না?
আর নবী আনের শিক্ষক আসিল না আল্লাহ মনে আসেনি এরকম মানুষ, এরকম আমলি মানুষ আসেনি বলেন ভাই। আল্লাহ আমাদেরকে তাদের মতো আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর কিরবেন অব কি আলা খাতি, নিজের গুণের দিকে তাকাইয়ে চোখের পানি ফেলাও। কার দিকে? আমার যদি জিজ্ঞান বয়স কত, 60-এর হয়ে গেছি গিয়া, কয় কেজি এখন 60-এর হয়ে গেছি গিয়া, 3, 4, 500 হয়ে গেছে। আপনি জিজ্ঞাইলে কইবেন এত, তাহলে জিজ্ঞাইবেন এত। আমার 60 বছর হায়াতটা বালেগ হওয়ার পরে কি কাজে লাগাইলাম একটু তো চিন্তা করেন। চিন্তা করলে দেখবেন হাত পাও আস্তে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক না বলেন ভাই? কি করছি, কি ঘটাইছি, কি হয়েছে না হয়েছে, এগুলোর দিকে লক্ষ্য করলে আর মানুষের গুণার দিকে তাকান লাগতো না। কার দিকে তাকাইলে সারবো বলেন? অব কি আলা খাতি ঠিক আল্লাহর হাবিব বলে ওকবা কইছে 3 নম্বর নিজের গুণার দিকে তাকায় চোখের পানি ফলাও। রাজি আছেন নি? চোখের পানির দাম বেশি না কম? বেশি না কম? শরবতে না দিছে, কি দিছে কোন? আমি এলাম ডায়াবেটিস, চিনি এতটি দিয়ে দিছে। থাক, এরা তো তারা সবাই আনছে না। আর বা ফের খাইতো না, যদি কেউ কিছু দিতে চাইতো হ্যাঁ করে খাওয়া আগে, ওদের কোনো সময় খাইতো না। আল্লাহর কি হুকুম, কোনোদিন ওয়াজের মধ্যে একটু পানি খাইতেও দেখি না, চা তো খাওয়ান দূরের কথা। এই এক জিন্দিগি চলছে। আমরা চোখের পানি ভালাইতে রাজি আছেন নি? নিজ ইচ্ছাইতো না। কোনো সময় এরকম ঢেউ আইব, বন্ধ করার কোনো কি নাই, কায়দা নাই। ঠিক না বলেন ভাই? চোখের পানি ভালাইতে রাজি আছেন? আল্লাহর হাবিব বলে অব কি আলা খাতিয়াতি খাওবা, 3 নম্বর নিজের গুণের দিকে তাকায় কিসের পানি ফলাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। চোখের পানির দাম কত? উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে এদের রক্তের ফোঁটার যেই দাম, আমি আর আপনি যদি গুনাহ করিয়া কান্দি, চোখের পানির ফোঁটারও সেই দাম। বেশি না কম? বেশি নি বলেন ভাই? ফালাইতে রাজি আছেন নি? সবসময় আসে না, কোনো সময় ডেউল হয়। কি লয় কোন? দুইজনে বুঝাইলে আরো বেশি আই। ঠিক নি বলেন ভাই? আর কান্দিস না কইলে আরো কি আই। ঠিক নি বলেন ভাই? আমরা চোখের পানি ফালাইতে রাজি আছেন? শেষ রাত্রি উঠবেন, অহন 4:50 আরো থায় তাহাজ্জুদের টাইম, 50-এর পরও থায়। 4টা কি ভর কোন 50-এর পরও কি 2-1 মিনিট থায় বোধ হয়। 10টা যদি শুন 6 ঘন্টা ঘুমাইলে 4টা। ঠিক নি কোন? এরপরে আস্তে ঘুম ভাঙিয়া যাইব, উঠটা উজুটা করে কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত পারবেন নি? ইচ্ছা করলে কি হয় কোন? ইচ্ছা করলে কি হয়? তাহলে ওই টাইমে একা একা কানতে সুবিধা আসেনি? একান্তে সুবিধা আছে? শুনেন, আয় ফাগতা ফরওয়াজ কোনি বরসরে সরবে, আয় ফাগতা ফরওয়াজ কোনি বরসরে সরবে, দর্দ দিল মুরগানে গিরফতারে চেদানি, আসুদ দলা হাল দলা জারে চেদানি, খুন খারিয়ে দোশরাক জিগার খারে চেদানি। একজন মানুষ 2 দিন 3 দিন অনাহারে, খাদ্য নাই, বাড়ি যে কইছে মাগো আল্লাহর হস্তে দুগা কি দেন, খানা দেন, ভাত দেন। কয়দিনের অনাহার? 2 দিন 3। আরেকজনে একটু আগে খাইছে, মাগো আল্লাহর হস্তে দুগা ভাত দেন। দোনোটা ডাক কি এক নি? হ্যাঁ, দোনোটা ডাক এক না? যে 3 দিনে অনাহারে তার ডাকের মধ্যে এসে করুণ সুর। ঠিক নি বলেন ভাই? আর যে একটু আগে খাইছে, যেতে খানার কথা কার বাস ধরো, তার কথার মধ্যে কি আছে? বেশ কম আসেনি? আয় ভাগতা ফরওয়াজ কোনি বরসরে সরবে, দর্দ দিল মুরগানে গিরফতারে চেদানি। আমরা কোয়ালনি কোন না গুগু কোন? গুগু যা আমাদের তা করে এটা কন্ত, যেই গুগুটা খাঁচার ভিতরে, কির ভিতরে? খাঁচা বুঝেননি? ফিঞ্চুরার ভিতরে। আর যেটা উড়াল দেয়, দোনোটাই কুকু কয়। এইটার ডাকের মধ্যে, যেটা খাঁচার ভিতরে আছে তার ডাকের মধ্যে ব্যথা বেশি না কম? এটা কিও আছে?
জেলও আছে, কি আছে কোন, আর যেটা উড়ালছে এটা স্বাধীন। এটা কি বলেন ভাই? ঠিক কি বলেন ভাই? তাহলে যে সমস্ত মানুষ আল্লাহর দরবারে হাজিরা দেয়, গভীর রাত্রে হাজিরা দেয়, কার দরবারও, তারা আল্লাহর সাথে এই তারটা যেরকম মেশিনের লগে লাগা আছে, তাদের কলমটা খোদার লগে এইভাবে লাগা আছে। আল্লাহ রিশতায়ে দর গর্দানামা হে গান্দা দোস্ত, রিশতায়ে দর গর্দানামা হে গান্দা দোস্ত, মি বুরাদ ঘর যাকে খাতির কায়ুস। কয় তারটা যেরকম মেশিনের লগে লাগা, তোর গাড়টা এরম কার সাথে লাগা? কলমার রশি দিয়া বান। কি রশি দিয়া? রাজি আছেন ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াইতাম না। আজান দিবেন কয়টায়? কয়টা বাজে? 7টা বাজে 2 মিনিট বাকি আছে। আল্লাহ সময়টা কাজে কাজে লাগছে। তাহলে ভাই কয়টা কথা কইছি কোন? দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানও কি? 1 নম্বর কি? 1 নম্বর জবান হেফাজত। জবান হেফাজতের ওষুধ কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আনা করে কিতাব হরাইতে আছি। কি হরাইতে আছি? 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর দুরূদ শরীফ, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর জিকির। এটা হইল জবান হেফাজতের ওষুধ। কয়টা? আর হাদিসের মধ্যে কয়টা কথা? 2 নম্বর সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, যেহেতু চারিদিকে অনকি হয়েছে। কাল যে ভূমিকম্প হয়েছে টের পাইছেননি? হ্যাঁ কি আসছেন এসব? আমি টের পাই না, আমি গাড়িতে ছিলাম। কি ছিলাম? গাড়িতে ছিলাম। ভূমিকম্পটা ওইতে দেরি হয়েছে। সিটে একজন ডিসি আছে, আঙ্গ বক্ত বেশি রিটায়ারি হুজুর ফোন করে আমি স্যার কি হয়েছে? কি হয়েছে না জানেন না? না দুর্নীতি লয়ে যেতে লইছে। আমি তো আল্লাহ বার হিরে দিছে। আসলে কি ঠিক নেই? মানুষ মারা গেছে নি জানেননি? মারা গেছে তো 250 মানুষ। কয়শো মানুষ? 250 মানুষ। কি হয়েছে কোন? অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। 8 জনের কথা 9 জনের কথা আইছে। এইটা যে দূর খবর পাইছে এ দূর না দিছে। আঙ্গ বাড়ির মধ্যে আমার ভাইয়ের কামলা, আঙ্গর তো বয়স আরো বেশি। একটা সাবরা আছে না, সাবরা বুঝুন না, টিয়ে বলেন না কি সাবরা, হাতে এটা তলে, এটা ভাঙ্গা হচ্ছে, বেড়ার মাথা ফাটছে, তারপরে দিয়া 3 জায়গা দিয়ে 4 জায়গা দিয়ে রক্ত বার হয়েছে, হাসপাতাল নিয়ে সিলি করাইছে। এটার খবর তো আর দেখা যায় না। তাইলে যে দূর খবর গেছে এই খবরের আমরা পাইছি। এরকম কত অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক নেই বলেন ভাই? কত বিল্ডিং। আর মেয়ে কুমিল্লা থাকে একটা, এটা 5 তলা বাড়ি। কয়তলা কোন? আরেকটা ফেনি। এরা কি কইছে শুনবেননি? মার কাছে ফোন করে কয় মনে করছি ইয়ে শেষ, কয় এর বিল্ডিং এরম শুরু করছে। আল্লাহু আকবার। 2 নম্বর যখন গুনাহ বেশি হইব, আল্লাহ নিজেও বলছে এটাও কিয়ামতের একটা আলামত। খাসফান, এরপরে কি? ভূমিকম্প বেশি হওয়া, এটাও কি আলামত? কিয়ামতের আলামত। বুঝছেন কথা? 10টা আলামত আছে। 10টার মধ্যে একটা হাদিসের 10টা আলামত, তার মধ্যে এটা একটা। তাহলে 2 নম্বর সফর ভ্রমণ, 3 নম্বর নিজের গুণের দিকে তাকাইয়া কির পানি ফেলাও। আল্লাহ 3টা কাজ করে আমাদের তৌফিক দান করুক। আর একটা দাওয়াতও দেওয়া যায়, উজানি মাহফিল ডিসেম্বরের 25-26 ডিসেম্বরের কত কো একটু আগেই আনছে। কি আনছে কোন? অন্য সময় তো কি এখন জানুয়ারিবার আগেই আনছে। টঙ্গি ইস্তেমা ইস্তেমা এলেছে, রোজার ভরে লয়ে গেছে। কির ভরে? রোজার ভরে। আর আঙ্গ মাহফিলটা আমরা কিস্তি কোন 3বার মিটিং হয়েছে। কয়বার? 3বার মিটিং হয়ে কি করব কি করব, তখন সবাই মিললে বুঝতে গেছে আগেই আনেন। ইলেকশন যদি হয় তাহলে কি হইল কোন? ফেব্রুয়ারিতে যদি হয় আর কেমন, ঠিক নেই?
আর এলাকার টঙ্গি ইজতেমা দিছে কবে কোন ঈদের পরে, কি ঈদ পরে বলে রমজানের পরে। আল্লাহ করে সবাই প্রত্যেকের দোয়া করবেন যতদিন হায়াত রাখে যেন কি সাথে রাখে, ইমানের সাথে রাখে। নিয়ে তো যাইবে, যাইবনি কয় কি সন্দেহ আসেনি। হুজুরের মসজিদে নামাজ ধরায়, এর আগে আরেক হুজুরে ভরাইছে, এর আগে আপনাকে মনে আছে নি জোনায়েদ আব্বা ঠিক আছে নি কন? আরে আল্লাহ রে ঠিক নি। আমি যখন মহামায় আইছি আইতে ওনার বেতন 125 টাকা না করতো কতক্ষণ, আর হুঁ দিলে ফানিটা নিয়ে উনি হুঁ দিত তো মানুষের সাইরে না আডানা দিত। তো আমি একদিন ডাইকে নিয়ে কই যদি আর কোনোদিন সাইরে না আডানা লন চামড়া ফাটাইলাম কারে করেছি। তো আমার দেখলে ডরাইতো, যদি কেউ হানি হলে লাইতো কেউ হুজুরে 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 কয়ে ধরে হলে যেত, আর কেউ হইসা লিলে বালা করিয়া লেবেন এটা কি হইসাল কারে কইছি কোন। আবার নামাজ হরাইয়া এরকম টেবিল দিয়ে বয়ে থাকতো নিও, বুড়ো দিনে করতে পারবো, তোমার দিনে করতে পারতো না, বয়ে থাকতো নি দেখছেন নি। আরে কত কষ্টে চলতো, আর এরকম দিতে পারতো না, অর্থ আসিল না, ঠিক নি কর কত কষ্ট হয়ে গেছে। তো কত হুজুর আইছে, কত হুজুর গেছে, ঠিক নি। এরা মহামায়া মাদ্রাসাত কত হুজুর আইব, কত হুজুর মুজাম্মেল সাহেব আসেনি, দেখছেন জোয়ান মানুষ না, করোনার সময় নিয়ে গেছেনি। আল্লাহ কটার জান্নাতের বাগান বানায়। মহাদেশ সাহেব হুজুর আসেনি, জাফর সাহেব আসেনি, নিয়ে গেছেনি, জানাজাটা আইনি ভরাইছিও। আঙ্গ মতলবের হুজুরে আসেনি, যে বয়ে থাকতো বুড়োর আঙ্গ ওস্তাদ যেই পিঠা লাগাইছে আঙ্গরে উচারি হরাইছে 15 বছর, কবছর কন 15 বছর আঙ্গরে। এই বলছে মুফতি সাহেব আমরা এক ক্লাসের ছাত্র, যেই পিঠা লাগাইতো আঙ্গরে 1920 হইলে ওন আসেনি হুজুরে। এই হুজুরে বাহে আসেনি, আরো কত হুজুর আসেনি কন। আমরা থাকবনি, আপনারা থাকবেন নি, নিয়ে যাইব কন কি যাইব। তাই ভাইরা নামাজ বাদ দিবেন না ইচ্ছা করিয়া, মনে থাকুন ইনশাআল্লাহ। আর যেই কথাগুলি হয় আমল করার জন্য চেষ্টা করবেন। পরিস্থিতি আল্লাহ জানে, দোয়া করবেন আল্লাহ কিচ্ছু চাই না, যতদিন হায়াত রাখো ইমানের সাথে রাখবা, নামাজের সাথে রাখবা, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ছোট্ট একটা দোয়া করে দিই। ফুলছ মাহফিল শেষ হয়ে যাব, কি হয়ে যাবে কোন বুঝছেন, 9:30 না 9টা শেষ হয়ে যাবে, বুঝলেন নি? তো মানুষ আবার দেখবে না আইব কিছু। এটা ঘটনাক্রমে এরম হয়ে গেছে। আমি তো একতারে দোষী হয়েছি, ইয়ানো সবার দাওয়াত হয়েছে, আবার ইয়ানোর সভাপতি। প্রশ্ন উঠিনি কোন, প্রশ্ন উঠিনি কোন, চুপচাপ রয়েছে, কিছু করি না। কি রয়েছে কর কিলে দূর। আল্লাহ অনেক মানুষ হয়েছে, অনেক ওলামায়ে কেরাম আইছে। দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মেহরবানি করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আল্লাহ সব জায়গায় আজান হয়েছে, ইয়ান হইব। আল্লাহ এখন দোয়া কবুলের সময়, আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেন, সবাইরে মাফ করে দেন। যারা কবর আছে তাকেও মাফ করে দেন, যারা জিন্দা আছে তাকেও মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে কবুল করেন, এই মাহফিলের উসিলে আঙ্গ সবাইরে মাফ করে দেন। আল্লাহ আঙ্গ ছেলে মেয়ে সবাইরে নামাজি বানাই দেন। আল্লাহ উজেন এই মাহফিলে কবুল করেন, আল্লাহ টঙ্গি ইজতেমারে কবুল করেন, আল্লাহ সারুনাই মাহফিলে কবুল করেন। আল্লাহ যত মাহফিল আছে সমস্ত মাহফিলে কবুল করেন। আল্লাহ খাস করিয়া আঙ্গ মা বাপ আল্লাহ যাকে নিয়ে গেছেন, আল্লাহ তারা আঙ্গুলকে কত কষ্ট করে গেছে, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই না মাইক দেখতে পারবি।